আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি এগ মাঞ্চুরিয়ান। পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই এই মাঞ্চুরিয়ানটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আপনার ইচ্ছে করলে 3 কালারের ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি ডিমটাকে আমি খুব ভালো করে ডিমের কুসুম শক্ত হয়ে যায় এই পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। তারপরে 4 ভাগ করে এখানে নিয়েছি। একটা বাটিতে ময়দা দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ টেলে নিয়ে গুঁড়ো করা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সব কিছু মিশিয়ে আমি পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা হবে না, আবার একদম বেশি ঘনও হবে না। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি শুকনো ময়দা নিয়েছি। ডিম প্রথমে শুকনো ময়দা একটু জড়িয়ে নিচ্ছি, তারপরে ব্যাটারে চুবিয়ে এটা ডুবো তেলে ভেজে নেব। ডিমের সাদা অংশটা যেহেতু খুবই মসৃণ, তাই শুকনো ময়দায় যদি জড়িয়ে আপনি ব্যাটারে চুবান তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে ডিমের গায়ে লেগে থাকবে। ব্যাটার যদি ডিমের গায়ে খুব ভালোভাবে না লাগে তাহলে কিন্তু ডিমটা তেলে দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করবে, আর এটার কোটিংটাও কিন্তু ভালো হবে না। সবগুলো ডিমের টুকরো ব্রাউন করে ভেজে একটা পাত্রে আলাদা করে তুলে রাখছি। এবার আমি গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচানো 1/2 চা চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে আপনারা আদা কুচিটাও ব্যবহার করতে পারেন। 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 ভাগ করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর প্রায় 2-3 মিনিট আমি এটাকে ভেজে একটু নরম করে নিব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে 2-1 মিনিট আমি একটু সটে করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, প্রায় 2 টেবিল চামচ টমেটো সস প্রথমে আমি ব্যবহার করছি, লাস্টের দিকে আরও ব্যবহার করব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ডিম। এখানে আমি লবণ কিন্তু আগে ব্যবহার করছি না, সবার শেষে টেস্ট করার পর আমি লবণটা ব্যবহার করব। এবার দিচ্ছি পাতলা করে গুলে রাখা কর্নফ্লাওয়ার। এখানে 1 কাপ পানির ভেতরে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটা ভালো করে গুলিয়ে তারপর ব্যবহার করছি। আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা চান তাহলে সামান্য পরিমাণ পানি এখানে ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 1/2 কাপের একটু কম পরিমাণের টমেটো সস। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যেহেতু একটু সুইট অ্যান্ড সাওয়ার হবে, তাই এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনি, কালো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি বাটার। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টেস্ট করার সময় খেয়াল করবেন সব কিছুর ব্যালেন্সটা যেন ঠিক থাকে। প্রয়োজনে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে স্বাদ অ্যাডজাস্ট করে নিতে পারেন। নামিয়ে নেওয়ার আগে আরও কিছুটা চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি। এটাতে খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনি পোলাও, ফ্রাইড রাইস, এমনকি নুডলস, চাউমিনের সাথেও এটা খেতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।